وقال الله تعالى آية أخرى: ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة نبيه، أو كما قال عليه الصلاة والسلام. صلوا عليه وسلموا تسليما. الله سعد محمدا تعصيما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ المولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله محمد قومك صداقة تسعى بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله لا إله إلا الله. आवाज करें। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে কালিমাতুর শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে পবিত্র জুমার দিন গুনাহ মাফের দিন দোয়া কবুলের দিন আল্লাহ তাআলার ঘরে মেহমান হওয়ার মতো যোগ্যতা তৌফিক দান করেছেন, মানসিক শারীরিক সুস্থতা দান করেছেন। দুনিয়ার সকল ফিতনা বিপদ আপদ মুসিবত থেকে সকল প্রকার ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরে
10 ঘরের 10 মায়ের 10 সন্তানকে কাঁধে কাঁধ আশার বসার বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী যোগ উপযোগী কিছু আলোচনা শ্রবণ করা সুবর্ণ সুযোগ দান করেছেন। সেই মালিকের দরবারে আপনাকে উচ্চ আওয়াজে কালিমাতে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বব্যাপী পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, বিশ্বব্যাপী চতুর্মুখী ফিতনা আর ফিতনা। এই ফিতনার কবজ থেকে, ফিতনার ভয়াল থাবা থেকে সমাজকে ফিতনা থেকে বাঁচানোর পদ্ধতি কি, এই সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। শুরু লগ্নে বলে নিতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে যত ফিতনা আসবে, রাসূলের জমানায় কোনো ফিতনা ছিল না, সাহাবায়ে কেরামের জমানাও উল্লেখযোগ্য তেমন কোনো ফিতনা ছিল না, তাবেঈনদের জমানায়ও ছিল না। কারণ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল কুরুন, খায়রুল উত্তম যুগ, তিনটা যুগের কথা বলেছে। এক নম্বর হলো রাসূলের যুগ, দ্বিতীয় নম্বর হলো সাহাবায়ে কেরামদের যুগ জমানা, তৃতীয় নম্বর হলো তাবেঈনদের জমানা। এই তিন জমানার ব্যাপারে রাসূল বলেছেন খায়রুল কুরুন, উত্তম যুগের কথা বলেছেন। সুতরাং এরপর থেকে বিভিন্ন ধরনের ঈমান হরণ, ঈমান ধ্বংসত্বের চতুর্মুখী একের পর এক ফিতনা চলে আসতেছে। আর আমরা যে সময়টা বসবাস করতেছি, যে সময়টা আছি, এই সময়টা উঠতে বসতে, চলনে শয়নে স্বপনে, ওঠা বসায়, আল্লাহ রাসূল বলেন, যতক্ষণ পর্যন্ত তোমরা দ্বীনী পরিবেশে থাকো, মসজিদে থাকো, মাদ্রাসায় থাকো, যেই সময়টা ব্যয় করো, এই সময়টা ফিতনার থেকে তোমরা মুক্ত। সুবহানাল্লাহ। যেই মাত্র দেখেন আমরা মসজিদ থেকে বের হব, চতুর্মুখী টেনশন, চতুর্মুখী পেরেশানি আপনার আমার মাথার উপরে এসে পড়ে। তো যখনই আমরা মসজিদের মধ্যে ঢুকি, বাহিরের যে পেরেশানি যেটা ছিল, মসজিদে ঢোকার সঙ্গে সঙ্গে ওই পেরেশানি মিনিমাম 40% কমে যায়। কিছুদিন আগে আমাকে একজনে প্রশ্ন করছিল, মসজিদে যখন আলোচনা শুনতে যাই অথবা কোনো মাহফিলের মধ্যে যাই, তখন ঘুমে ধরে অনেক, প্রচুর পরিমাণে ঘুম চেপে বসে। তাকে দুইটা কথা বলেছিলাম। দুইটা কারণে ঘুম চেপে বসে। এক নম্বর হলো, হয়তোবা মানুষ সারাদিন পেরেশানির মধ্যে থাকে, পরিশ্রম করে, শরীর থাকে ক্লান্ত। এই ক্লান্ত শরীর নিয়ে যখন নীরবে বসে থাকি, স্বাভাবিকভাবেই এমনি ঘুমের একটু ঝিমুনি চলে আসে। হ্যাঁ, আসে না? এই কারণেও হতে পারে। আবার মসজিদ এবং আলোচনার মজলিস, দ্বীনি আলোচনার মজলিসে যখন বসে ঘুমের আসার কারণ হলো, তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের চতুর্দিক থেকে ফেরেশতারা বেষ্টন করে নেয়, এই বেষ্টন করতে করতে আসমান পর্যন্ত উঠে যায় তারা, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের উপরে রহমত, বরকত, বৃষ্টির ন্যায় বর্ষণ হতে থাকে। সুবহানাল্লাহ।
এই যে রহমত যে বর্ষণ হতে থাকে, বাহিরের টেনশন থেকে মুক্ত, বাহিরের পেরেশানি থেকে মুক্ত, আল্লাহ তাআলা রহমতের